ইকবাল সাহেবকে ছাড়া অন্য কাউকে দেওয়ার এটা আমাদের লোক কেন্দ্রে কোনো অবস্থাতেই এই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে না। ইকবাল সাহেব আমাদেরকে জেল জুলুম, একজন লোক অঙ্গহানি হয়েছে, একজন লোক মারা গেছে, জেলে গেছে, সকল জায়গার মধ্যে ওনারই একমাত্র অবদান ছিল। এই 17 বছরে আমরা বিএনপির ব্যানারে আর কোনো নেতার অস্তিত্ব আমরা পাই নাই খুঁজে। আমরা ভাবছি যে ইকবাল সাহেবকে ছাড়া অন্য কাউকে দেওয়ার এটা আমাদের লোক কেন্দ্রে কোনো অবস্থাতেই এই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে না। আজকে আমরা বাধ্য হয়েছি যেই কারণে যে জোটকে যদি দিতে হয়, জোটের জায়গা আরও বহু জায়গা আছে। এইটা হলো লিবারেশনের পর থেকে এটা হলো দানের শীষের সিট, এটা দানের শীষকে দিতে হবে। দানের শীষের মানে বিকল্প অন্য কেউ হইতে পারে না। এখানে যদি নেতৃত্ব বিএনপিকে মাইনাস করে অন্য কোনো দল থেকে যদি দেওয়া হয়, এই সিটটা তারা কাভার করতে পারবে না বিএনপি ছাড়া, এবং জনগণ সেটা উল্টা রিয়েক্ট করবে। তার কারণ বিএনপির যদি নেতৃত্ব এখানে না থাকতো, তাহলে কোনো গ্যাপ পিরিয়ডে অন্য কেউ আইসা হয়তো এই দুর্দিন ফিল আপ করতো। কিন্তু বিএনপিতে প্রচুর নেতা থাকার পরেও যদি অন্য কোনো দল থেকে হাওলাত করে জোট করে কোনো নেতৃত্বকে দেওয়া হয়, তাহলে বিএনপির নেতাকর্মীরা তাটা রিয়েক্ট করবে এবং তারা মানবে না। যেমনটা করেছিল 2001 সালে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে হঠাৎ করেই বিএনপি নমিনেশন দিয়ে ফেলে। তখন টোটাল বাজিতপুর নিকলি এই নমিনেশনের বিরুদ্ধে রাজপথে নামে। আমরা তখন রাজপথ, রেলপথ, নৌপথ সব অবরোধ করার পরে নমিনেশনটা মঞ্জু সাহেবকে দেওয়া হয় এবং জনগণ সেটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে এবং সেই নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হই। আজকে আপনাকে একটু ইন্ট্রোডাকশন দিতে চাই। আজকে এই ফ্যাসিবাদী সরকার 15 বছর যাবৎ রাষ্ট্রীয় কাঠামোকে জোরপূর্বক নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করে জোরপূর্বক রাষ্ট্রযন্ত্রকে দখল করেছিল। এই সময় সৈয়দ এহসানুল হুদা আগাগুড়ি একটা প্রহসনের আশ্রয় নিয়ে বিএনপির সাথে জোট করে এবং বাজিতপুর নিকলি আমরা যত প্রকার কঠোর আন্দোলনের প্রয়োজন পড়ে আমরা তা করব। ভীষণভাবে মর্মাহত হয়েছে, কারণ উনি আমাদেরকে শুধু জেলখানায় নয়, উনি আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন, জেল গেটে গিয়েছেন। মর্মাহত এবং লজ্জিত তার কারণ হচ্ছে উনি 2018 সালে মনোনয়ন পেয়েছেন এবং 2018 সালে ওই ফ্যাসিস্ট হাসিনার যে অত্যাচার নির্যাতন উনি সহ্য করেছেন, সারা বাংলাদেশে তা বিরল।